আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর শাহ জালালি পীর কেবলা আজ তানার সঙ্গে আজ এক ঘটনা ঘটিয়াছিল। তিনি তানার সময় আপনার যাচ্ছিলেন আপনার ওয়াজ করার জন্য শাঁকপুকুরেতে। এমন সময় চড়িয়াল বাজারে এক আল্লাহওয়ালা থাকতেন, মস্ত হালাতে থাকতেন, মস্তান, তানাকে করিম মস্তান বলা হতো। আজ সেই করিম মস্তান হুজুর শাহ জালালি পীর কেবলাকে দেখা মাত্রই তিনি করলেন কি, একটা দোকানেতে গেলেন। সেই দোকানে গিয়ে, কাপড়ের দোকানে গিয়ে একটা গামছা চেয়ে আজ আপনার সেই গামছাটা পরে হুজুর শাহ জালালি পীর কেবলার সঙ্গে আজ তিনি মুসাবাও করিলেন এবং কিছু কথাবার্তাও কইলেন। কিছুক্ষণ কথাবার্তা হবার পরেতে হুজুর শাহ জালালি পীর কেবলা তিনি ওয়াজ করার জন্য আজ শাঁকপুকুরের দিকে যখন চলে যাচ্ছে, এমন সময় দেখা গেল সেই করিম মস্তান যে গামছা হুজুর শাহ জালালি পীর কেবলাকে দেখে যে গামছা পরে নিয়েছিল, আজ আপনার শাহ জালালি পীর কেবলা চলে যাবার পরেতে আবার সে গামছা খুলে ফেলিয়া দেয়। সেই সময় হলো কি, আজ সেই দোকানদার সে করিম মস্তানকে জিজ্ঞাসা করলেন, তুমি তো উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা তো করো, হ্যাঁ, উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করো, ওই ব্যক্তিকে দিয়ে তুমি আজ দেখে, ওই ব্যক্তিকে দেখে তুমি কাপড়টা পরে নিলে কেন, কারণটা কি? তখন সেই করিম মস্তান তখন বললেন আজ সেই ব্যক্তিকে, দোকানদারকে, যে ওই একটা ইনসানের মতন ইনসান, মানুষের মতন মানুষ যাচ্ছিলেন। হুজুর শাহ জালালি পীর কেবলাকে লক্ষ্য করে ওই করিম মস্তান বললেন। বলার উদ্দেশ্য, আজ তিনি কেমন মানুষ ছিলেন, কেমন ইনসান ছিলেন। এ দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা। তাই হুজুর শাহ জালালি পীর কেবলা তিনি এক মহান আল্লাহর ওয়ালি, কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফেতে তিনি আরাম করছেন। তিনি দুনিয়ার পিছনে আজ তিনি দৌড়ায়নি, দুনিয়া তানার পিছনে দৌড়েছিল, কিন্তু তিনি দুনিয়াকে ঠুকরে দিয়েছিল। যতদিন তিনি তানার হায়াতে জাহিরিতে ছিলেন, আজ নিজের একখানা ঘরও করেননি তিনি যতদিন হায়াতে ছিলেন। এমনকি তানার মুরিদান এই কানখুলিতে নিয়ে এসেছিলেন হাজি রবিউল হক মোল্লা সাহেব, তিনি আনিয়াছিলেন। কিন্তু হুজুর শাহ জালালি পীর কেবলার হাজার হাজার মুরিদ থাকা সত্ত্বেও আজ এমনকি হাজি রবিউল হক মোল্লা তারা ঘর মোবারক বানাবার জন্য আজ বারবার হুজুর শাহ জালালি পীর কেবলাকে বলিয়াছিলেন, হুজুর আপনার জন্য একটা ঘর বানিয়ে দিই। কিন্তু যখন সময় যখন জিদ করছে হাজি রবিউল হক মোল্লা, হুজুর শাহ জালালি পীর কেবলা করলেন কি, একটু রাগ ভাব করে বললেন, যাও আমার জন্য ঘর বানাও, আমার জন্য ঘর বানাও। এই পীরডাঙ্গা শরীফেতে হুজুর শাহ জালালি পীর কেবলা থাকা অবস্থায় যখন তানার ঘরকে বানানো হচ্ছে, আজ দেখা গেল দেয়াল গাঁথনি হয়ে গিয়েছে, দেয়াল গাঁথনি হয়ে গিয়েছে, পরের দিন ছাদ ঢালাই হবে। এমন সময় সকালবেলায় দেখা গেল সেই সব দেয়াল সব ভেঙে পড়িয়া গিয়েছে। তখন হুজুর শাহ জালালি পীর কেবলা বললেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার ঘর বাড়ি নেই, আমার ঘর বাড়ি হবে না। এই রবিউল হাজি, যেই দিন আজ আমি তোমার ঘরেতে থাকবো, যেই দিন তুমি আমাকে নামিয়ে দেবে, সেই দিন আমি নামিয়ে যাব। এমন সময় একটা দিন দেখা গেল যে হুজুর শাহ জালালি পীর কেবলাকে নামাতে হলো। তিনি পর্দা নিলেন। আজ এই তালবাগানেতে তানার জানাজার নামাজও সমাধান হলো। আজ এই কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফেতে হুজুর শাহ জালালি পীর কেবলা আরাম করছেন। বলার উদ্দেশ্য হচ্ছে, কেমন এক মহান আল্লাহর মেহবুব, আল্লাহর পিয়ারা, আল্লাহর ওয়ালি আরাম করছেন। এই যে ঘটনা, যে শাঁকপুকুর চড়িয়াল বাজারে যে করিম মস্তানের ঘটনা, আমার যিনি দাদা, ইনি হাজি রতনে বাড়ি, জনাব পশ্চিম মালিপাড়া, ইনিও ওনার আব্বাজানের মুখ দিয়ে এই করিম মস্তানের ঘটনা শুনিয়াছেন।
হুজুর শাহ জালালি পীর কেবলাকে দেখে আজ গামছা পরিয়া নিয়েছিল। এইভাবে আমাদের গ্রামে আজ শত শত মানুষ জানে হুজুর শাহ জালালি পীর কেবলার এই যে তিনি কেমন এক আল্লাহর ওলি, হ্যাঁ, কেমন একটা আল্লাহর বলি শত শত মানুষ জানে। তাই এই কানখুলে পীরডাঙ্গা দরবার শরীফেতে হুজুর শাহ জালালি পীর কেবলা আরাম করছেন, তারা চাহনেওয়ালারা হাসছেন, তারা রওজায় জিয়ারত করেন এবং ফায়েজ হাসিল করেন। আসসালামু আলাইকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।